আল্লাহর বন্দারা যত কত ফটো তুলতে পারে। হৃদয় বললো পাশেটা ওর না কিছু, আমরা ওকে ওকে ওর হাতে তুলে দিলাম, সবাই ওদের জন্য দোয়া করবেন। দেখুন হঠাৎ আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, জানি না ওখানে কি ও আকাম করতে আসছে। হাই সবাই, কেমন আছেন? আজকে হঠাৎ ঘুম থেকে ওঠার পরেই একটু ঘুরতে যাওয়ার জন্য খুব মনে হলো। তো আমার মনে হয় যখন মানুষের যে জিনিসটা খুব মনে হয় সেটা করে নেওয়া উচিত, কেননা পরে যদি আমরা ওই কাজটা করতে যাই ওইটার মনও থাকে না, ইচ্ছেও থাকে না। সো আজকে মনে হওয়ার সাথে সাথে আমার রুমমেট একটা ছোট ভাই ছিল, ওকে আর আমার বন্ধুরি দেখে নিয়ে ভাবলাম একটু ঘুরে আসি। তবে ভাবতেছিলাম কোথায় ঘোরা যায়, তৎক্ষণাৎ মনে আসলো আমাদের ভোলাতে একটা স্পট খুব ট্রেন্ডিং এ চলতেছে, যেটা হলো ভোলা কোস্টগার্ড পিকনিক স্পট। ওই স্পটে একটি প্লেস রয়েছে যেখানে আই লাভ ভোলা লেখা ব্যাকগ্রাউন্ডে। সো ওই জায়গায় দাঁড়িয়ে সকল ভোলাইয়ারা ফটো তুলে তুলে স্টোরি ভরে ফেলেছে, এটা ট্রেন্ডিং বানিয়ে ফেলেছে। তো আমি ভাবলাম ওই ট্রেন্ডিং এ আমি একটু অংশগ্রহণ করলে কেমন হয়। সো এই অংশগ্রহণ করার জন্য চলে গেলাম ভোলা কোস্টগার্ড পিকনিক স্পটে। সো আপনারা এই স্পটে যেতে হলে অবশ্যই ভোলা সদর থেকে ভোলা খেয়াঘাট আসতে হবে। খেয়াঘাট এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে ভাই কোস্টগার্ডের রোডটা কোথায়। তো এটি খেয়াঘাটের পূর্ব পাশে একটি রোডের ভিতর দিয়ে গেলে আপনারা একটি খাল অতিক্রম করতে হবে। সো এই খাল অতিক্রম করার জন্য অবশ্যই একটি নৌকা পরিবহন করতে হবে। সো এখানে অল টাইম একটি নৌকা থাকে, নৌকার ভাড়া মাত্র 10 টাকা। আমরা 3 জন নৌকাতে উঠে গেলাম। সো আপনারা নৌকাতে উঠে নৌকাতে ঘোরারও একটি ফিল পেয়ে যাবেন এখানে। সো খুবই সুন্দর লাগছিল এই মুহূর্তটা, তার সাথে সাথে পরিবেশটা ছিল খুবই সুন্দর। এই পরিবেশে আমার একটি খুব সুন্দর একটি গান মনে পড়ে গেল। এই গানটির মধ্য দিয়ে এই সময়টাকে উপভোগ করতেছিলাম। আমরা খালের অপার চলে আসলাম। সো এখন আমরা সবাই নেমে গেলাম। এবার নামার পরেও পিকনিক স্পটে যাওয়ার জন্য আপনাদের আরো 10 মিনিট হাঁটা লাগবে। আমরা ওই পিকনিক স্পটের গন্তব্যের জন্য একসাথে গল্প করার সাথে সাথে দুষ্টামির মাধ্যমে আমরা এই পথটি অতিক্রম করতেছিলাম। তো আমার এই মুহূর্তে আরেকটি গান মনে পড়ে গেল, চলুন আমরা এই গানটির সাথে সাথে পথটি অতিক্রম করে ফেলি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন। 10 মিনিটের পথ অতিক্রম করার পর আমরা চলে আসলাম বাংলাদেশ কোস্টগার্ড পিকনিক স্পটে। আমরা এই স্পটের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। খুব সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। এখানে প্রবেশ মূল্য হলো মাত্র 30 টাকা, যেটা আপনারা এই গেট দিয়ে প্রবেশ করার পর হাতের ডান পাশে দেখতে পাবেন একটি তেতুলিয়া ক্যান্টিন রয়েছে, সেখান থেকে আপনারা টিকিট নেবেন। টিকিট কাটার শেষে আমরা খুব সুন্দর একটি পরিবেশ উপভোগ করতেছিলাম এবং জাহিদুল এবং হৃদয় তারা ফটো নিয়ে ব্যস্ত। আল্লাহর বন্দারা যত কত ফটো তুলতে পারে, তাদের এই ফটো তোলা শেষ না দেখে আমি আস্তে উঠে গেলাম। উঠে গিয়ে ভিতরের দিকে রওনা দিলাম, কেননা গেট থেকে আরো অনেক ভিতরের সাইডই হলো এই পর্যটকের মূল সৌন্দর্য। তো সামনে অনেক সুন্দর সুন্দর মানুষ, যাদের ভিতরে আমরা ভাগাভাগি শুরু করে দিলাম। তো হৃদয় বললো পাশেরটা ওর না কিছু, আমরা ওকে ওকে ওর হাতে তুলে দিলাম, সবাই ওদের জন্য দোয়া করবেন। এই তো দুষ্টামি করতে করতে গন্তব্য স্থানে চলে আসলাম। খুব সুন্দর একটি পরিবেশ, মনোমুগ্ধকর। আর ওই প্লেসটা দেখা যাইতেছে যেটা আমি বললাম প্রথমেই, ট্রেন্ডিং প্লেস। সো ওইখানে লেখা আছে আই লাভ ভোলা। এই প্লেসই সবাই দাঁড়িয়ে সবার ফেসবুক স্টোরিতে দিয়ে পুরো ট্রেন্ডিং করে ফেলেছে। আমি এই ট্রেন্ডিং কি মিস করা যায়? সো আমিও এখানে কিছু ফটো তুলে নিলাম আমার বন্ধু হৃদয়কে দিয়ে। দেখুন এখানে যত পর্যটকরা রয়েছে সবাই এই প্লেসটিতে ফটো তোলার জন্য দাঁড়িয়ে রয়েছে। সো আমরা ফটো পর্ব শেষ করে আরো সামনের দিকে চলে আসলাম। এখানে পুরো একটা প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ, ওরা এই সৌন্দর্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। সো আপনারা খুব ভালো লাগবে, খারাপ লাগবে না। যদি একটু বিকেল টাইমে আসেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে। দেখুন হঠাৎ আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, জানি না ওখানে কি ও আকাম করতে আসছে। তো আমাদেরকে দেখে ও লুকিয়ে গেছে। সো এটা আমরা কমেন্টে বলবো কি করতে আসছে। আর একটু সামনের দিকে আসলে আপনারা এখানে বিভিন্ন বেঞ্চ পেয়ে যাবেন, এখানে বসে খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। আপনাদের ভিউ এবং ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসবে ফটোতে। আরো কিছু সুন্দর সুন্দর যা প্লেস ওরা তৈরি করেছে, যেখানে আপনার ফ্যামিলির মানুষ নিয়ে বা প্রিয়জনের মানুষ নিয়ে বসতে পারবেন, একটু সুন্দর সময় কাটাতে পারবেন। এবং এই প্লেসটিতে ওরা বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুল গাছ রোপণ করেছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। তারপর ওরা পুষ্করিণীর উপরে একটি সুন্দর একটি ঘরের মতো করে তৈরি করেছে, যেখানে যে প্লেসটিও খুবই সুন্দর। এখানে সকল পর্যটকরা ফটো তুলতে আসে। সো হৃদয় আর কি জাহিদুল বাদ থাকতে পারে, ওরাও ফটো তোলার জন্য এখানে চলে আসছে। এখানেও কম হলো 1000 খানিক ফটো তোলা শেষ ওদের। আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতেছি। এই উপভোগ করতে করতেই হঠাৎ সন্ধ্যা হয়ে গেল। একটা কথা রয়েছে যে সুন্দর সময় খুব দ্রুতই চলে যায়। তো আমাদের সুন্দর মুহূর্তটা খুব দ্রুত কেটে গেল, সন্ধ্যা হয়ে গেল। তো এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো আমি আজকে ওদেরকে জিজ্ঞেস করবো যে আজকে ওরা কিরকম এনজয় করেছে এই প্লেসটিতে। 200 ফটো তুলছে। সো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবে।